জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো আজকে ক্লাস 12 এর সেমিস্টার 4 অনির্দিষ্ট সমাকলের পার্ট 6 বর্ণনামূলক প্রশ্নমালী প্রশ্নমান 4 1 থেকে 15 দাগের অঙ্কগুলি সমস্ত অঙ্কগুলি নিয়ে আজকে আলোচনা করা হবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, কোনো স্কিপ করবে না। তাহলে দেখো এখানে দেখাও যে 1 থেকে 14 দাগের অঙ্ক, মানে 1 থেকে 14 দাগের অঙ্কগুলা প্রমাণ করতে হবে। 1 থেকে 14 দাগের অঙ্কগুলো প্রমাণ করতে হবে। তাহলে একের অঙ্কটা আমি লিখে ফেলেছি। আর গণিতকে ভালোভাবে বোঝার জন্য অবশ্যই গণিতের ছায়াপথ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। দেখো একের দাগের অঙ্কটা আমরা করব। দেখো কি আছে এখানে, লেফট হ্যান্ড সাইডে আছে ইন্ডিকেশন sin x sin 2x cos 3x dx। এখানে একটা হাফ লিখছি, এখানে একটা হাফ দিই, তাহলে এখানে একটা 2 পাবো, 2 আর এই হাফ কেটে যায়, তাহলে এটা হয়ে যাবে sin 2x sin x cos 3x dx। একটা সূত্র আছে কি, একটা সূত্র আছে sin c sin d, 2 sin c sin d। এর সূত্র কি, cos c minus d minus cos c plus d। ঠিক এই সূত্রটা আমরা প্রয়োগ করব এখানে, এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে এটা হয়ে যাবে, দেখো cos c মানে এটা c minus d, তার মানে হয়ে যাবে 2x থেকে x বাদ দিলে কত হয়, x minus cos 2x এর সাথে x যোগ করলে হয়ে যাবে cos 3x cos 3x। ঠিক আছে, তাহলে 2 sin c sin d এর সূত্র হচ্ছে 2 sin c sin d এর সূত্র হচ্ছে cos c minus d cos c plus d, এই সূত্র অনুসারে হচ্ছে। তাহলে এটাকে 1/4 লিখি, 1/4 লিখলে একটা 2 দিয়ে এখানে গুণ করতে পারবো। তাহলে 2 cos 3x into cos x minus 2 cos square 3x into dx। এখানে আবার একটা সূত্র আছে, দেখো এটাকে লিখতে পারি 2 নম্বর সূত্র কি, 2 cos c cos d এর সূত্র হচ্ছে cos c plus d plus cos c minus d। এই একটা সূত্র আছে। আর একটা সূত্র কি, 2 cos square x সমান হয়ে যায় cos 2x plus 1 cos 2x plus 1। তাহলে এই দুটো সূত্র প্রয়োগ করব 2 নম্বর আর 3 নম্বর। দেখো তাহলে কি হয়, এখানে হবে 1/4, এটা হয়ে যাবে cos 3x আর x, তাহলে এটা হয়ে যাবে 4x, আর cos এটা হয়ে যাবে 3x থেকে x বাদ দিলে এটা হয়ে যাবে 2x, আর এটা হয়ে যাবে দেখো 2 cos square x সমান cos 2x, তাহলে এখানে 2x যদি করি তাহলে এটা হয়ে যাবে cos 6x, যেহেতু মাইনাস আছে মাইনাস হবে -1 এটা dx। তাহলে ইন্টিগ্রেশন করব, cos x এর ইন্টিগ্রেশন কত হয়, sin x। তাহলে এখানে আছে দেখো sin 4x/4, এটা হয়ে যাবে cos 2x এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, sin 2x/2 minus sin 6x/6 minus x plus c, c সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার দেখো এটাকে সাজিয়ে লিখবো, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে 1/4 sin 2x/2 plus sin 4x/4 minus sin 6x/6 minus x plus c সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, প্রুভড। দেখো 2 এর দাগের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড
cos x cos 2x cos 3x dx। তাহলে এখানে একটা হাফ নিলে তাহলে এখানে হয়ে যাবে 2 cos 2x cos x x, এটা হয়ে যাবে cos 3x dx। তাহলে এটাকে লিখতে পারি, দেখো এখানে 2 নম্বর সূত্র অনুযায়ী 2 cos c cos d এর সূত্র কি cos c plus d plus cos c minus d। তাহলে এখানে হয়ে যাবে cos c plus d মানে হয়ে যাবে 2x plus x মানে 3x plus cos 2x minus x মানে হয়ে যাবে cos x into cos 3x dx। তারপরে দেখো এটাকে লিখতে পারি, এখানে 1/4 করলে তাহলে এটা হয়ে যাবে 2 cos 3x আর cos 3x গুণ করে হয়ে যাবে cos স্কয়ার 3x প্লাস এটা হয়ে যায় 2 cos 3x cos x এটা dx। তার মানে এটা হয়ে যায় 1/4। দেখো এটা 3 নম্বর সূত্র অনুযায়ী 2 cos স্কয়ার x সমান cos x প্লাস cos 2x প্লাস 1। তাহলে এই সূত্র অনুযায়ী হয়ে যাবে cos এখানে 2x তার মানে 2 into 3x মানে 6x প্লাস 1 প্লাস এখানে দেখো 2 নম্বর সূত্র অনুযায়ী cos এটা হয়ে যাবে cos 3x plus x মানে 4x আর 3x minus x মানে cos 2x dx। তাহলে দেখো 1/4 তাহলে এর ইন্ডিকেশন হয়ে যাবে sin 6x/6 প্লাস x প্লাস sin 4x/4 cos 2x এর ইন্ডিকেশন কত, cos x এর ইন্ডিকেশন sin x, তাহলে cos 2x এর ইন্ডিকেশন হয়ে যাবে sin 2x/2 প্লাস c। তাহলে এটাকে সাজিয়ে লিখতে হবে 1/4 x প্লাস sin 2x/2 sin 4x/4 প্লাস sin 6x/6 প্লাস c। c সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। এটা রাইট হ্যান্ড সাইড দেখো 3 এর দাগের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড লিখবো, এটা লেফট হ্যান্ড সাইড sin x cos 2x cos 3x dx। এখানে একটা হাফ নিলে এটা sin x 2 cos 3x cos 2x dx। তাহলে এটাকে লিখতে পারি হাফ sin x, এই সূত্রটা হচ্ছে কি 2 নম্বর সূত্র 2 cos c cos d এর সূত্র হচ্ছে cos c plus d plus cos c minus d, এই সূত্র করব। তাহলে এটা হয়ে যাবে cos 3x আর 2x হয়ে যাবে 5x যোগ করলে প্লাস cos 3x থেকে 2x বাদ দিলে cos x dx। এবার 1/2 দিয়ে আর একটা গুণ করি, তাহলে 2 cos 5x sin x প্লাস 2 sin x cos x এটা dx। তাহলে এটা হয়ে যাবে দেখো 1/4। তাহলে আর একটা সূত্র আছে দেখো এখানে 4 নম্বর সূত্র করি এখানে যে 2 cos c sin d, সূত্র হচ্ছে sin c plus d minus sin c minus d, এই সূত্রটা প্রয়োগ করবো এবার। তাহলে দেখো এটা হয়ে যাবে sin c plus d তার মানে হয়ে যাবে sin 6x minus sin 4x। আর এখানে আর একটা সূত্র আছে 2 sin x cos x সমান হয়ে যাবে sin 2x, সেই সূত্র প্রয়োগ করবো। তাহলে এটা হয়ে যাবে sin 2x dx। তাহলে এটা হয়ে যায় দেখো 1/4 sin x এর ইন্ডিকেশন হচ্ছে মাইনাস cos x, তাহলে এটা হয়ে যাবে মাইনাস cos 6x/6, তাহলে মাইনাস মাইনাস এর প্লাস এটা হয়ে যাবে cos 4x/4 মাইনাস cos 2x/2
প্লাস সি। তাহলে ওটাকে মিলাবো, দেখো এখানে মিলাবো, তাহলে এখান থেকে মাইনাস কমন নিব, দিয়ে এইটাকে আগে লিখছি, তাহলে এটা হয়ে যাবে cos 2x/2 মাইনাস cos 4x/4 এটা, তারপরে এখান থেকে মাইনাস করলে এটা প্লাস হয়ে যাবে cos 6x/6 প্লাস সি সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো চারের দাগের অঙ্কটা, চারের দাগের ওটা লেফট হ্যান্ড সাইড কি আছে, লেফট হ্যান্ড সাইড আছে sin x sin 2x sin 3x dx সমান এটা হাফ নিলে এটা হয়ে যাবে 2 sin 2x sin x ইন্টু sin 3x dx। তাহলে দেখো এক নম্বর সূত্র অনুযায়ী, এক নম্বর, তাহলে কি হবে এটা cos c মাইনাস d, তার মানে হয়ে যাবে cos 2x মাইনাস x, মানে cos x মাইনাস cos 2x প্লাস x, তার মানে হয়ে যাবে 3x ইন্টু sin 3x dx। তাহলে 1/4 লিখবো, তাহলে 2 দিয়ে গুণ হবে এটাকে, 2 sin 3x cos x মাইনাস 2 sin 3x cos 3x ইন্টু dx। আর একটা সূত্র আছে, সূত্রটা কি, যে 2 sin c sin d 2 sin c cos d এর সূত্র হবে কি sin c প্লাস d প্লাস sin c মাইনাস d। এই সূত্র অনুযায়ী এটা করব, তাহলে এটা হবে দেখো 1/4 sin c প্লাস d মানে 3x প্লাস x 4x প্লাস sin 3x থেকে x বাদ দিলে 2x, আর এটা হয়ে যাবে মাইনাস sin এটা হয়ে যাবে sin 6x মানে 2 sin x cos x। 5 নম্বর সূত্র অনুযায়ী কত হবে, 5 নম্বর সূত্র অনুযায়ী 2 sin x cos x সমান হয় sin 2x, তাহলে এখানে হবে 2 sin 3x cos 3x সমান হয়ে যাবে sin 6x, 3x ইন্টু 2 6x হয়ে যাবে ইন্টু dx। তাহলে এটা দেখো হয় ইন্ডিকেশন করলে কত হবে, এটা ইন্ডিকেশন করলে হয় sin x এর ইন্ডিকেশন হচ্ছে মাইনাস cos x, তাহলে মাইনাস cos 4x/4 মাইনাস এটা হয়ে যাবে cos 2x/4, এটা হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস cos 6x/6 প্লাস সি। তাহলে দেখো এটা লসাগু হয় 6 দুগুণে 12, তার মানে 1/12 যদি কমন নিই মাইনাস 1/12, তাহলে 1/4 48, তাহলে 12 দিয়ে উপরে গুণ হবে এটা, 12 যদি 1/12 যদি কমন নিই তাহলে 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ, তাহলে -12 দিয়ে গুণ করি, তাহলে -12 দিয়ে যদি গুণ করি এটা ভুল হয়েছে, এটা 4 হবে না, এটা 2 হবে, 12 দিয়ে যদি গুণ করি তাহলে এইটাকে যদি -12 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 6 cos 2x 6 cos 2x, তাহলে এইটাকে -12 দিয়ে গুণ করলে হয়ে যাবে 3 4 12 মানে 3 cos 4x, আর এটাকে -12 দিয়ে গুণ করলে 2 cos 6x প্লাস সি, তাহলে এটা হবে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো 5 দাগের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড sin স্কয়ার x cos 2x dx, তার মানে এটা হয়ে যাবে হাফ যদি লিখি তাহলে এটা হয়ে যাবে 2 sin স্কয়ার x cos 2x dx, তাহলে 2 sin স্কয়ার x সমান কত, 2 sin স্কয়ার x এর সূত্র হচ্ছে 1 minus cos 2x, 1 minus cos 2x, তাহলে এটা লিখবো হাফ ইন্টু 1 minus cos 2x ইন্টু cos 2x dx, তাহলে হাফ ইন্টু
cos 2x মাইনাস cos স্কোয়ার 2x। তাহলে এখানে একটা 2 দিয়ে গুণ করলে 1/4 হয়ে যাবে, তাহলে এটা 2, এটা 2 হয়ে যাবে, এটা dx। তাহলে দেখো তাহলে এটা হয়ে যায় 1/4 2 cos 2x 2 cos 2x। এটা 2 cos স্কয়ার x এর সূত্র কি? 2 cos স্কয়ার x এর সূত্র হবে 2 cos স্কয়ার x cos 2x প্লাস 1। তাহলে এটা হয়ে যাবে cos 4x মাইনাস 1 dx। তাহলে দেখো এর ইন্ডিকেশন কত হয়? cos x এর ইন্ডিকেশন হচ্ছে cos x এর ইন্ডিকেশন হচ্ছে sin x। তাহলে 2 sin 2x বাই 2 মাইনাস cos x এর ইন্ডিকেশন হচ্ছে sin, তাহলে sin 4x বাই 4 মাইনাস x প্লাস c। তাহলে এইটা 2 কাটছে, তাহলে 1/4 sin 2x মাইনাস sin 4x বাই 4 মাইনাস x প্লাস c সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো 6 দাগের অঙ্কটা, লেফট হ্যান্ড সাইড 2 cos স্কয়ার 2x sin 4x dx। 2 cos স্কয়ার 2x 2 cos স্কয়ার 2x এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার x এর সূত্র হচ্ছে cos 2x প্লাস 1। তাহলে এটাকে লিখতে পারি যে cos 2x আছে, তাহলে এটা 2 গুণ করলে 2 4x প্লাস 1 ইন্টু sin 4x dx। এটাকে হাফ যদি লিই তাহলে এটা হয়ে যাবে 2 sin 4x cos 4x প্লাস sin 4x ইন্টু dx। তাহলে দেখো এখানে সূত্র হচ্ছে 5 নম্বর সূত্র অনুযায়ী এখানে কত হবে হাফ ইন্টু 2 sin x cos x এর সূত্র হচ্ছে sin 2x। তাহলে 2 sin 4x cos 4x এর সূত্র হয়ে যাবে sin 8x প্লাস এখানে একটা 2 গুণ হবে, 2 দিয়ে গুণ করেছি, তাহলে এখানে একটা 2 এখানে একটা 2 হবে, তাহলে এটা হয়ে যাবে 2 sin 4x dx। তাহলে দেখো এটা হয় হাফ ইন্টু সাইন এক্স এর ইন্ডিকেশন হচ্ছে মাইনাস cos x, তাহলে cos 8x বাই এটা 8 হবে প্লাস 2 ইন্টু এটা মাইনাস হবে সাইনের, তাহলে cos 4x বাই 4 প্লাস সি এটা কাটাকাটি করলে 2 দুগুণে 4। আচ্ছা 1/-1/8 যদি কমন নেই 1/16, তাহলে এটা হয়ে যায় 1/16, তার মানে এটা 1/8 কমন নিয়েছি, তাহলে এটা cos 8x হবে, এখানে হবে cos 8x প্লাস এটা হয়ে যাবে 16 8 কমন নিয়েছি, তার মানে উপরে 4 হয়ে যাবে, তাহলে 4 cos 4x টা আগে লিখলাম আর এখানে প্লাস cos 8x টা পরে লিখছি প্লাস সি সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো 7 দিকের অঙ্কটা লেফট হ্যান্ড সাইডে আছে cos 2x মাইনাস cos 2a বাই cos x মাইনাস cos a dx। cos 2x এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার x মাইনাস 1, ঠিক এটাও তাই হবে মাইনাস 2 cos স্কয়ার a মাইনাস a প্লাস 1 বাই cos x মাইনাস cos a dx। তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটছে, তাহলে উপর থেকে 2 কমন নিব, 2 কমন নিলে কত হবে cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার a বাই cos x মাইনাস cos a dx। তাহলে উপরে দেখো সূত্র হচ্ছে কি সূত্র? এটা সূত্র হচ্ছে দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, cos x প্লাস cos a cos x মাইনাস cos a বাই cos x মাইনাস cos a। তাহলে এটার সাথে এটা কাটছে, এটা dx। তাহলে ইন্টিগ্রেশন যদি করি cos x এর ইন্টিগ্রেশন কত?
cos x এর ইন্ডিকেশন হচ্ছে sin x, তাহলে এটা হয়ে যাবে sin x প্লাস cos a ধ্রুবক, তাহলে শুধু dx এর ইন্ডিকেশন x, x cos a প্লাস c। এটা দেখো রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। হাতের দাগের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড ইন্ডিকেশন sin x minus cos 2x by 1 plus sin x dx। cos 2x এর সূত্র কি? cos 2x এর সূত্র হচ্ছে cos 2x এর সূত্র হচ্ছে 2 cos square x minus 1। তাহলে এখানে লিখব এটা করব না, sin এর সূত্রটা করব, তার মানে এটা হয়ে যাবে cos 2x সমান হয়ে যাবে 1 minus 2 sin square x, 1 minus minus plus 2 sin square x by 1 plus sin x dx। তাহলে এখানে দেখো 2 sin square x, এখানে লিখি 2 sin x, এটা লিখলাম আগে, তারপরে এটাকে লিখলাম 2 sin x, তাহলে একটা sin x বিয়োগ করব মাইনাস sin x minus 1 by 1 plus sin x dx। তাহলে এখানে 2 sin x কমন গেলে sin x plus 1 minus 1 কমন গেলে sin x plus 1 1 plus sin x dx। তাহলে এটা হয়ে যাবে sin x plus 1 into 2 sin x minus 1 dx by 1 plus sin x। তাহলে 1 plus sin x 1 plus sin x কাটছে, তাহলে এটা হয়ে যাবে, দেখো ইন্ডিকেশন করলে, এটা ইন্ডিকেশন করলে হবে sin x এর ইন্ডিকেশন কত? মাইনাস cos x, তাহলে হয়ে যাবে মাইনাস 2 cos x minus x plus c। তাহলে এখান থেকে মাইনাস কমন গেলে হয়ে যাবে x plus 2 cos x plus c। এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো 9 দাগের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড cos x minus cos 2x by 1 minus cos x dx। এখানে লিখতে পারি যে cos x cos 2x এর সূত্র, cos 2x এর সূত্র হচ্ছে 2 cos square x, 2 cos square x minus 1, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস 1 by 1 minus cos x dx। এটাকে সাজিয়ে লিখলে 1টা আগে লিখলাম প্লাস 2 cos x plus 2 cos x minus cos x minus 2 cos square x by 1 minus cos x dx। তাহলে এখানে দুটো থেকে একটা বাদ দিলে একটা হয়। তাহলে প্রথমে এখান থেকে 1 কমন যাচ্ছে, 1 plus cos x, এখান থেকে মাইনাস cos x কমন গেলে 1 plus 2 cos x by 1 minus cos x dx সমান 1 plus 2 cos x, তাহলে 1 minus cos x by 1 minus cos x dx। তাহলে 1 minus cos x 1 minus cos x কাটছে, তাহলে এর ইন্ডিকেশন কত হয়ে যাবে? 1 এর ইন্ডিকেশন 1 dx ইন্ডিকেশন হবে x, আর cos x এর ইন্ডিকেশন হয় sin x, তাহলে 2 sin x plus c। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো 10 দাগের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড sin 8x minus cos x to the power 8 by 1 minus 2 sin square x cos square x dx। তাহলে এটাকে লেখা যায়
সাইন টু দি পাওয়ার 4x তার স্কোয়ার মাইনাস কস টু দি পাওয়ার 4x তার স্কোয়ার বাই 1 সমান লিখতে পারি আমরা যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান 1 হয়, 1 এর স্কোয়ার মানে 1ই হবে। 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স। তাহলে এটা হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে, এটা সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে কত হবে সাইন 4x প্লাস কস টু দি পাওয়ার 4x সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x ইন্ডিকেশন দিব। আর নিচে আছে দেখো এটা কি করব, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স তার স্কোয়ার প্লাস cos স্কোয়ার এক্স তার স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab ইন্টু ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে দেখো এইটাকে আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করব। তাহলে এটা হয়ে যাবে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x। আর এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটা ভাঙতে হবে যে সাইন স্কোয়ার এক্স তার স্কোয়ার কস স্কোয়ার এক্স তার স্কোয়ার, একবারই করে দিচ্ছি সেটা, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স বাই এটা লিখে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x। তাহলে দেখো এইটার সাথে এটা কাটছে, হ্যাঁ এটা হবে dx, এটা হবে dx। তাহলে এটা হয়ে যাবে, এটার মান তো 1 ইন্টু, আর এটাকে লিখতে পারি কি মাইনাস কস 2x। মাইনাস কেন, কারণ কস 2x এর সূত্র হচ্ছে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে এখানে সাইন স্কোয়ারটা আগে আছে আর কস স্কোয়ারটা পরে, সেই জন্য এটা একটা মাইনাস চলে আসবে ইন্টু ডিএক্স। তাহলে এর ইন্ডিকেশন কস এক্স এর ইন্ডিকেশন কত, সাইন এক্স। তাহলে এটা হয়ে যাবে দেখো মাইনাস সাইন 2x/2 প্লাস সি, রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো 11 দাগের অঙ্কটা, লেফট হ্যান্ড সাইড cos 5x plus cos 4x by 1 minus 2 cos 3x dx। তাহলে এখানে কি করব, এখানে সাইন 3x দিয়ে উপর নিচ গুণ করব। তাহলে এটা হয়ে যাবে সাইন 3x ইন্টু cos 5x plus cos 4x বাই সাইন 3x মাইনাস 2 সাইন 3x cos 3x dx। তাহলে উপরেরটা সূত্র হয়ে যাবে সাইন 3x এর সূত্র 2 সাইন 3x/2 cos 3x/2, cos c প্লাস d এর সূত্র হচ্ছে cos 2 cos c প্লাস d/2, তাহলে 5x প্লাস 4x 9x/2, আর cos 5x থেকে 4x বাদ দিলে x/2 বাই এটা হবে সাইন 3x মাইনাস 2 সাইন x cos x এর সূত্র সাইন 2x, তার মানে এটা হয়ে যাবে সাইন 6x, এটা dx। দেখো আবার 2 সাইন 3x/2 cos 3x/2 ইন্টু cos 9x/2 cos x/2 বাই 2 cos 3x plus 6x, তাহলে এটা হবে 9x/2, আর এটা হবে সাইন কত, সাইন 6x minus 3x। তাহলে এটা হয়ে যাবে দেখো 3x/2, তাহলে সাইন 3x/2 সাইন 3x/2 কাটছে। আর এখানে cos 9x, এটা cos 9x/2, একটা 2 কাটছে, ঠিক আছে। তাহলে এইখানে একটা দেখো এই দিকটা বেশি আছে, তার 3x minus 6x করলে একটা মাইনাস আছে, সেই মাইনাসটা সামনে লিখবো। তার মানে এটা হয়ে যাবে মাইনাস
2 cos 3x by 2 cos x by 2 dx। এখানে একটা dx হবে, তার মানে এটা হয়ে যাবে সূত্র করে যদি, এটা সূত্র হলে 2 cos a c cos d, সূত্র হচ্ছে cos এটা প্লাস এটা, তার মানে হয়ে যাবে 3x প্লাস 3x x 4x বাই 2 মানে 2x প্লাস cos, এটা থেকে এটা বাদ দিলে 2x বাই, তার মানে x হয়ে যাবে x, এটা dx। তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো মাইনাস cos x এর ইন্ডিকেশন হচ্ছে sin 2x বাই 2 প্লাস sin x প্লাস c সমান রাইট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইড sec স্কয়ার x cos স্কয়ার 2x dx সমান এখানে হয়ে যাবে cos স্কয়ার 2x, তো cos 2x এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার x minus 1 তার স্কয়ার আর sec স্কয়ার x সমান হয়ে যাবে বাই 1 বাই cos স্কয়ার x dx। তাহলে এটাকে সূত্র করলে কি হয় 4 cos to the power 4x minus 4 cos স্কয়ার x প্লাস 1 a minus b তার হোল স্কয়ার সূত্র বাই cos স্কয়ার x dx। তাহলে এটা লিখবো, দেখো বিচ্ছেদ করলে হয় এটা 2 cos স্কয়ার x minus 2 প্লাস sec স্কয়ার x dx। তাহলে 2 cos স্কয়ার x এটা 4 হবে, এটা ভুল করলাম, 4 cos স্কয়ার x আর এখানে 4 থাকবে। তাহলে এখানে দেখো 2 cos স্কয়ার x এর সূত্র কি, 2 cos স্কয়ার x এর সূত্র হচ্ছে cos 2x প্লাস 1, তাহলে এটা 2 ইন্টু cos 2x প্লাস 1, এটা 4 আছে, একটা 2 বাইরে, আর 2 cos স্কয়ার x এর সূত্র হচ্ছে cos 2x প্লাস 1 cos 2x প্লাস 1 মাইনাস 4 প্লাস sec স্কয়ার x dx। তার মানে এটা হয়ে যাচ্ছে 2 cos 2x প্লাস 2 মাইনাস 4 প্লাস sec স্কয়ার x dx। তাহলে দেখো 2 cos 2x minus 2 plus sec স্কয়ার x dx। তাহলে এটা হয়ে যাবে সমান এটা হয়ে যাবে 2 cos x এর ইন্ডিকেশন sin 2x by 2 মাইনাস 2x, sec স্কয়ার x এর ইন্ডিকেশন হয়ে যাবে tan x প্লাস c। তাহলে দেখো 2 2 কাটছে, তার মানে tan x টাকে আগে লিখছি tan x প্লাস sin 2x minus 2x plus c, এটা রাইট হ্যান্ড সাইড proved। অঙ্কটা লেফট হ্যান্ড সাইড cos to the power 4x by sin স্কয়ার x dx। তাহলে এটাকে লেখা যায় cosটাকে লেখা যায় cos স্কয়ার x সমান কত হয় 1 মাইনাস sin স্কয়ার x, আবার তার স্কয়ার, এখানে 4 আছে তাহলে তার স্কয়ার বাই sin স্কয়ার x dx। তাহলে এটাকে লেখা যাবে, দেখো a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র স্কয়ার মাইনাস 2ab 2 sin স্কয়ার x প্লাস sin to the power 4x বাই sin স্কয়ার x dx। তার মানে এটা হয়ে যাচ্ছে, দেখো বিচ্ছেদ যদি করি 1 বাই sin স্কয়ার x সমান কত হবে cos x স্কয়ার
এক্স মাইনাস 2 সাইন স্কয়ার এক্স বাই সাইন স্কয়ার এক্স, তাহলে এটা হয়ে যাবে -2 প্লাস, দেখো এখানে সাইন 4 সাইন টু দি পাওয়ার 4x বাই সাইন স্কয়ার এক্স, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কয়ার এক্স ডিএক্স। তাহলে এটাকে একটা হাফ দিই সামনে, একটা হাফ নিলে কত হয় এখানে 2 দিয়ে গুণ হবে 2 cos x স্কয়ার এক্স মাইনাস 4 প্লাস 2 সাইন স্কয়ার এক্স ডিএক্স। তাহলে দেখো একটা সূত্র করব, 2 cos x স্কয়ার এক্স মাইনাস 4 প্লাস 2 সাইন স্কয়ার এক্স এর সূত্র হচ্ছে 2 সাইন স্কয়ার এক্স এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2x, 2 সাইন স্কয়ার এক্স এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2x, এটা হবে dx। দেখো এবার ইন্টিগ্রেশন করব এটা, 2 cos x স্কয়ার x, তাহলে এটা হয়ে যাচ্ছে -3 মাইনাস cos 2x dx, তাহলে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে -2 cot cos x স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে cot মাইনাস cot x মাইনাস 3 dx মানে হবে 3x, আর cos x এর ইন্টিগ্রেশন কত sin x sin 2x বাই 2 প্লাস c এখানে একটা হাফ নেওয়া হয়েছিল, সেই হাফটা লেখা হয়নি, এখানে একটা হাফ হবে, এখানে একটা হাফ হবে, তাহলে এটা এখানে একটা হাফ আসবে হাফ। তাহলে দেখো এবার এটা যদি গুণ করি, এটা গুণ করলে এইটার সাথে মাইনাস কমন নেবো, এখান থেকে মাইনাস কমন নেবো আর হাফ দিয়ে ভিতরে গুণ করবো, তাহলে এটা হয়ে যাবে 3x বাই 2, আর এটাকে যদি মাইনাস কমন লিখেছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে হাফ দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে প্লাস সাইন 2x বাই 4 প্লাস এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হাফ দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে cot x প্লাস c, এটা রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো 14 দাগের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড সাইন mx, এটা হবে সাইন nx dx। তাহলে একটা সূত্র আছে কি 2 সাইন c সাইন d এর সূত্র হচ্ছে cos c মাইনাস d মাইনাস cos c প্লাস d। তাহলে এই সূত্রটা প্রয়োগ করব, তার আগে একটা এখানে হাফ নিলে এখানে হয়ে যাবে 2 সাইন mx, এটা সাইন nx dx, তাহলে এটা হয়ে যাবে হাফ ইন্টু cos কত mx মাইনাস nx মাইনাস cos mx মাইনাস nx প্লাস nx, এটা dx। তাহলে এটাকে লেখা যায়, দেখো cos m মাইনাস n ইন্টু x মাইনাস cos m প্লাস n ইন্টু x, তাহলে এটা হয়ে যাবে হাফ ইন্টু সাইন m মাইনাস n x বাই m মাইনাস n মাইনাস এটা হবে cos এর ইন্টিগ্রেশন সাইন m প্লাস n x বাই m প্লাস n প্লাস c সমান হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে সমান এই দুটো মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো 15 দাগের অঙ্কটা অর্থাৎ আজকের ভিডিওর শেষ অঙ্ক, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অন করবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও। আর যারা বলো যে ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে না, তারা একটু মোবাইলে ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়িয়ে নিবে, দিয়ে দেখবে, তাহলে পরিষ্কার আসবে। দেখো 15-এর 1 দাগের অঙ্কটা,
কি বলছে, একটি অপেক্ষকের নির্ণয় করো যার অন্তর্কলজ হয় এত এবং এত, দুটো অঙ্ক দিয়েছে। তাহলে 1 নম্বরটা করি। 1 নম্বরটা x to the power 4 minus 1 x into x minus 1 dx। তার মানে এটা সূত্র লিখতে পারি, কি সূত্র লিখতে পারি এটাকে, x minus 1 into কত হবে, x কিউব প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 1 বাই x into x minus 1 dx। এটা সূত্র হচ্ছে কি, x to the power n minus 1 এর সূত্র হচ্ছে x minus 1 into x to the power n minus 1 plus x to the power n minus 2 plus x to the power n minus 3 প্লাস ডট ডট প্লাস 1, এরকম সূত্রটা হয়। তাহলে এখানে দেখো x minus 1 x minus 1 কেটে যাবে। তাহলে এখানে যদি বিচ্ছেদ করি তাহলে কত হবে, এটাকে x স্কয়ার প্লাস x প্লাস 1 প্লাস 1 বাই x dx। তাহলে এটা হয়ে যাবে, দেখো x স্কয়ারের ইন্টিগ্রেশন x কিউব বাই 3 প্লাস x স্কয়ার বাই 2 প্লাস 1 এর ইন্টিগ্রেশন হবে x প্লাস log 1 বাই x এর ইন্টিগ্রেশন হচ্ছে log mod x প্লাস c। আবার দেখো দুইয়ের দাগের অঙ্কটা ইন্টিগ্রেশন 2 to the power 2x minus 1 plus 2 to the power 1 minus 2x dx। তাহলে এটা হয়ে যাবে, দেখো কত হবে, 1 by 2 2 to the power 2x dx প্লাস 2 into 2 to the power minus 2x dx। তাহলে এটার ইন্ডিকেশন হয়ে যাবে 1 by 2 into 2 to the power 2x by 2 log e to the base 2 plus 2 into 2 to the minus 2x by minus 2 into log e to the base 2 plus c। c সমান হচ্ছে ইন্ডিকেশন কনস্ট্যান্ট। তাহলে দেখো 1 by 2 log 2 কমন যদি লিখি, ই কমন বেস, তাহলে 2 যদি লিখি তাহলে এটা হয়ে যাবে, দেখো 2 to the power 2x নিচে আর একটা 2 থাকছে, তাহলে এটাকে লিখতে পারি 2 to the power 2x minus 1, আর একটা প্লাস মাইনাস, এটা মাইনাস লিখতে পারি, এটাকে মাইনাস। তাহলে এখানে দেখো এটা কমন নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে 2 to the power 1 minus 2x প্লাস c। দেখো এটাই অ্যান্সার হবে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।